এখন আমরা জানবো লজিক গেট নিয়ে, লজিক গেট কিভাবে কাজ করে এবং লজিক গেট কত প্রকার ও কি কি। তো আমি আগে এখানে লিখে রেখেছি লজিক গেট। লজিক গেট আমাদের তিন প্রকার হয়ে থাকে: বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট এবং এরিথমেটিক লজিক গেট। তো বেসিকের মধ্যে আছে আমাদের তিনটা লজিক গেট, এন্ড, অর এবং নট। তিনটা লজিক গেট আছে। তো প্রথমে বেসিক লজিক গেটগুলো আমরা দেখব। তো বেসিক লজিক গেটের মধ্যে আমরা যদি প্রথমেই দেখি, আমরা জানি যে বুলিয়ান আমাদের প্রকাশ করা হয় 0 অথবা 1 দিয়ে। যদি আমরা 0 ইনপুট দেই, এর বিপরীতে আমরা 1ও পেতে পারি, 0ও পেতে পারি। এভাবে আমাদের ইনপুটগুলো কাজ করে। তো আমাদের প্রথম যদি দেখি এন্ড অর গেট, এন্ড গেটের মধ্যে আমাদের ইনপুট সংখ্যা হলো 2। তো এর বিপরীতে আমরা সংখ্যা পাবো 4টি। তো যদি 4টি আমরা এখানে লিখি 0 0 1 1 0 1 0 1, এই 4টি ইনপুটের বিপরীতে আমরা কি পেতে পারি, এটা এন্ড গেট আমাদের বলে দিবে। তো এন্ড গেটের কাজটা মূলত আপনার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করে থাকে, a ইনটু b এই ফর্মুলাতে করে থাকে। তো আমরা যদি ইনটু করি, 0 0 হয়ে যাবে 0, 0 1 হয়ে যাবে 0, 1 0 0 এবং 1 1 এর বিপরীতে আমরা পাবো 1, যেহেতু মাল্টিপ্লিকেশন। যদি আমরা অর গেটটা ফলো করি, তাহলে অর গেটের বিপরীতে আমরা পাচ্ছি a প্লাস b, এবং আমরা যদি ইনপুট দেই 0 0 1 1 0 1 0 1, যদি আমরা এডিশন করি তাহলে আমরা পাচ্ছি 0 0 0, এবং যদি 0 1 করি তাহলে পাচ্ছি 1, এবং 0 1 যদি করি তাহলে এখানে পাচ্ছি 1, এবং 1 1 যদি যোগ করি আমরা পাচ্ছি 1। কিন্তু হওয়ার কথা 2, যেহেতু আমাদের বুলিয়ান সংখ্যা 0 অথবা 1 এর মাধ্যমে হয়ে থাকে, তো আমরা এখানে 1 লিখবো। কিভাবে 2 লেখা যায় এটা আমরা পরবর্তীতে শেখার চেষ্টা করব। তা আমাদের পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেছি এন্ড গেট, এবং এখানে পাচ্ছি আমরা অর গেট। ওকে, দুটো গেটের আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমাদের লাস্টে রয়েছে নট গেট। তো নট গেট কিভাবে কাজ করে? নট গেট মূলত আমরা বলতে পারি কনভার্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, কনভার্টার কিভাবে কাজ করে? তো আমরা যদি কনভার্টার দেই, আমরা এসি যদি দেই তাহলে আমরা পাচ্ছি ডিসি। ঠিক আছে, আমরা যদি 1 দেই তাহলে আমরা পাবো 0, যদি 0 দেই তাহলে পাবো 1। তো কনভার্টার হিসেবে এভাবে কাজ করে। এখন যদি আমরা দেখি যে NAND গেট এবং NOR গেট, তো NAND গেট এবং NOR গেট যদি দেখি তাহলে আমরা পাবো একটা AND একটা AND। ওকে, তো AND বলতে বোঝাচ্ছে যে আমাদের NOT গেটটাকে AND গেট হিসেবে বলা যায়। তো আমরা যদি একটা NOT গেট আগে ড্র করি, ঠিক আছে, যোগ আমাদের AND দেই, তাহলে আমরা পাচ্ছি একটা NAND গেট। NAND গেট এই সেম, তা আমরা পাচ্ছি একটা NOT গেট যোগ একটা AND গেট, এন্ড দুইটার কম্বিনেশনে আমরা পাচ্ছি একটা NAND গেট। এবং সেম আমরা যদি অর গেটটা দেখি, যদি আমরা নট গেট বানাতে চাই তাহলে পাচ্ছি আমরা একটা নট যোগ একটা অর। আমরা এই রেজাল্ট হিসেবে পাচ্ছি দুটো ইনপুটের বিপরীতে একটা নট গেট। তো এটা যদি আমরা ইমপ্লিমেন্টেশন করে থাকি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল কেন বলা হয়? ইউনিভার্সাল বলা হয় এর কারণেই যে আমরা এখানে পাচ্ছি একটা এন্ড গেট, একটা নট গেট, একটা নট গেট, একটা অর গেট। তো 4টি যখন আমরা পাচ্ছি, তো আমরা ইউনিভার্সাল যদি আমরা এই NAND গেটটা নেই তাহলে আমরা চাইলে এগুলাকে বিপরীত পাশে সরে যেতে পারি। যদি আমরা এই পাশে একটা NAND গেট নেই, আমরা যে কোনো সময় একটা নট ইনপুট করতে পারবো, একটা এন্ড আমরা রেজাল্ট হিসেবে আনতে পারবো। যদি আমরা কনভার্ট করি বা রেজাল্ট হিসেবে যদি একটা নট বের করতে চাই, নটও বের করতে পারবো, একটা এন্ডও বের করতে পারবো। সেম আমরা যদি একটা অর গেট বের করতে চাই তাহলে আমরা নর গেটের মাধ্যমে বের করতে পারবো। এজন্যই আমাদের NAND গেট আর নট গেটকে আমাদের ইউনিভার্সাল গেট বলা হয়, যেহেতু আমরা এগুলোকে সবগুলোর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। NAND গেট ও নট গেটের মাধ্যমে তিনটাই কিন্তু আমরা বের করতে পারি, এই জন্য আমাদের ইউনিভার্সাল গেট বলা হয়। তো এটা যদি আমরা ট্রুথ টেবিল দেখি তাহলে কিভাবে হবে? ট্রুথ টেবিল যদি আমরা দেখি তাহলে আমাদের এর পাশে একটা নট যোগ করে দিতে হবে, একটা নট, তাহলে আমাদের ন্যানটা পাওয়া যাবে। যদি আমরা ট্রুথ টেবিল দেখি, NAND-এর বিপরীতে
এন এ ডি। তো আমরা যদি 4টা ইনপুট পেয়ে যাই, তো 4টা ইনপুট, আমরা প্রথমেই লিখেছি যে আমাদের ন্যান্ডের রেজাল্ট কি। তো আমাদের ন্যান্ডের রেজাল্টটা ছিল আমাদের 0 0, এখানে পেয়েছিলাম 0, এখানে পেয়েছিলাম 1। তা আমরা বলেছিলাম যে আমাদের কখন হাই হবে, আমাদের এন্ড এর হাই হবে তখন যখন বোথ আর হাই, তাহলে আমরা একটা 1 পাবো। আর যদি 0 1 হয় তাহলে আমরা সবসময় 0ই পাবো। আমাদের এখানে লাগবে বোথ হাই, ইনপুট হাই, বোথ হাই পাওয়ার পরই আমরা রেজাল্ট পাবো একটা ইনপুট হাই। তো আমাদের এখানে এন্ড এর যদি রেজাল্টটা দেখি সেম, আমরা সবগুলোই, এবং যদি আমরা দুটো ইনপুট হাই পাই তাহলে আমরা একটা আউটপুট হাই পাচ্ছি। তো এবার ন্যান্ড যদি দেখি আমরা কি পাই, ন্যান্ড হলো বিপরীত। যেহেতু আমি এখানে বলেছি যে একটা আমরা ন্যান্ডের ক্ষেত্রে একটা নট ইউজ করেছি, নট এটাকে কনভার্ট করে দেয়। তাহলে নট যদি কনভার্ট করে যে আমাদের 0 হয়ে যাবে 1, এই 0 1, এই 0 1, এবং এই 1 হয়ে যাবে 0। তো আমরা যদি একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ন্যান্ডটা মূলত আমাদের নরের বিপরীত। তা আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি, যদি এখানে একটু মুছে দিই, এন এ এন ডি ন্যান্ড ইকুয়ালস টু আমরা নেগেটিভ অর বলতে পারি। কেমন, সিম যদি আমরা ফলো করি, আমরা যদি দেখি আমাদের এন্ড এর বিপরীতটাই নেগেটিভ অর এর মতো কাজ করছে। এখন যদি আমরা সিমিলার নট দেখি তাহলে আমরা কিভাবে পাচ্ছি, নর আমাদের সাথে একটা নট যুক্ত করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে নর। সেম সিমিলার আমরা যদি দেখি, এখানে আমরা পাচ্ছি 0 বিপরীতে 1, এবং 1 এর বিপরীতে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 0, এখানে 1 এর বিপরীতে পাচ্ছি 0। এটা মূলত আমাদের নটটা আমাদের নেগেটিভ এন্ড এর মতো কাজ করে। তো আমরা মূলত ন্যান্ড গেট এবং নর গেটটা দেখলাম। এখন যদি আমরা দেখি এরিথমেটিক বা এক্সক্লুসিভ গেট, এরিথমেটিক গেট বলতে বোঝায় যে আমাদের যে গেটের মাধ্যমে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা এরিথমেটিক এই গেটের মাধ্যমে করতে পারি, যেটা মূলত আমরা জানি XOR এবং XNOR হিসাবে। তো XOR XNOR আমরা কিভাবে বুঝতে পারবো, আমরা যদি প্রথমেই দেখি XORটা কিভাবে কাজ করে। তো আমরা যদি XOR কে ডিফাইন করতে চাই, যদি এখানে লিখি XOR এর সময় যে বিষয়টা আমাদের ফলো করতে হবে, আমাদের XOR এর সময় আমাদের দুটো ইনপুট যখন ডিফারেন্ট হবে তাহলে আমরা সেখানে পাবো আমাদের ইনপুট হাই। আমরা কখন হাই পাবো, যদি দুটি ইনপুট আমাদের ডিফারেন্ট, ঠিক আছে। যখন ইনপুট আমাদের ডিফারেন্ট হবে তখন আমরা হাই পাবো। যদি এখানে দেখি 0 0 0 1 1 0 1 0 1, ওকে। এখানে আমাদের বলা হচ্ছে যে ইনপুট আমাদের ডিফারেন্ট হতে হবে, দুটো ডিফারেন্ট। তো আমাদের এখানে দেখেন সেম, তো আমরা এখানে পাবো 0, এখানেও আমাদের সেম, এখানে পাবো আমাদের 0। তো আমরা এখানে ডিফারেন্ট বলতে পাচ্ছি এই দুটো, যেখানে 0 আর 1 আছে তাহলে এখানে আমরা হাই পাবো, আর 1 এবং 0 আছে এখানে আমরা হাই পাবো। সেম আমাদের XNOR-টা এর ডিফারেন্ট হয়ে যাবে, XNOR কিভাবে কাজ করে, XNOR এর ক্ষেত্রে এর উল্টোটা হয়ে যাবে। XNOR এর ক্ষেত্রে যদি আমরা সেম হয়ে যায় তখন আমরা XNOR এর পাওয়ারটা হাই পাবো। সেম ভাবে যদি আমরা লিখি 0 0 1 1 1 0 1 1, XNOR এর ক্ষেত্রে আমরা যদি ইনপুট সেম পাই, টু ইনপুট সেম, টু ইনপুট সেম, ওকে। তো টু ইনপুট সেম বলতে এখানে পাচ্ছি আমরা সেম, এখানে পাচ্ছি সেম, তো এটা এই দুইটাকে আমরা হাই দিয়ে দেব, আর এগুলো যেহেতু ডিফারেন্ট পাচ্ছি এখানে আমরা 0 দিয়ে দেব, তাহলে আমাদের এখানে ট্রুথ টেবিলটা ইজিলি হয়ে যাচ্ছে। তো
তো আমি আশা করি যে আপনাদের বোঝাতে পারছি যে বেসিক গেট, ইউনিভার্সাল গেট এবং এরিথমেটিক গেট কিভাবে কাজ করে। যদি কোনো ফার্দার কোনো সমস্যা অ্যারাইজ হয় তাহলে আমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি একটা সলিউশন আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।